স্বাস্থ্যগুণে ভরপুর এই সবুজ মটরটাকে একবার এভাবে রান্না করে দেখতে পারেন। দুটোর জায়গায় 4টে রুটি খাবেন, এই কথাটা কিন্তু আমি দিতে পারি। এটা এতটাই টেস্টি হয় যে আর খুব কম সময়ের মধ্যে ভেজানোর ঝামেলা ছাড়াই আজকে রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা বিশ্বাস করবেন না হয়তো, এটা মাত্র 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই আমি রান্না করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে খোসাটা থাকে সেটা কত সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে মাত্র 1 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ সবুজ রঙের মটর ভিজিয়ে রেখেছিলাম একদম ফুটন্ত গরম জলে। ফুটন্ত গরম জলে মটর ভিজিয়ে রাখলে এটা তাড়াতাড়ি কিন্তু ভিজে যায় আর খুব কম সময়ের মধ্যে মটরটা একদম নরম হয়ে যায়। এখন রান্নাটা করার জন্য এই মশলাটা তৈরি করে নিচ্ছি। আর তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, আর তার সাথে 15 থেকে 16টা রসুনের কোয়া, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে সামান্য একটুখানি জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এদিকে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/4 চামচ জিরে গুঁড়ো। এইভাবে জলের মধ্যে মশলাটা গুলে তরকারির মধ্যে অ্যাড করলে দেখবেন এর কালারটা খুব সুন্দর আসে, তার সাথে সাথে মশলাটা পুড়ে যাওয়ার চান্সও অনেক কম হয়। আজকে রান্নাটা আমি প্রেসার কুকারেই করব, তাই গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হলে এখানে আমি দিয়ে দেবো কয়েকটা গোটা মশলার ফোড়ন। দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা আর তার সাথে 1/4 চামচ গোটা জিরে। এই মশলাগুলোকে আমাদের প্রায় হাফ মিনিট মতো একটুখানি ভেজে নিতে হবে, তবে অবশ্যই আঁচটাকে লোতে রেখে। এতে মশলার ফ্লেভারগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে চলে যায়। মশলাগুলো প্রায় হাফ মিনিট মতো ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটুখানি লালচে হয়ে এলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তার সাথে সামান্য একটুখানি জলও আমি এই পর্যায়ে অ্যাড করলাম। এতে দেখতে পাবেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর মশলাগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো যতক্ষণ না মশলাটার জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে একটুখানি ভেজে নিতে হবে। এখন দেখুন প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো আমরা মশলাগুলোকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর টমেটো দেওয়ার সাথে সাথেই আমরা এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ নুন, আর যে গুঁড়ো মশলার আমরা মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন আমাদের এটাকে একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, তাহলে টমেটোটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। প্রায় 3 মিনিট মতো ঢাকা দেওয়ার পরে এখন আমরা এটাকে খুলে নিয়েছি। আর দেখুন এখন টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, তবে জলটা পুরোপুরি শোকায়নি। আর এই পর্যায়ে আমরা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, তো সেটাই এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও এই রেসিপিটা তৈরি করতে পারেন, তবে এখানে আলু দিয়ে খেতে মটরের তরকারি কিন্তু অনেক বেশি ভালো লাগে। আলুটাকে একটুখানি কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সবুজ মটরগুলো। মটরটা দেওয়ার পরে এখানে আলু, মটর আর মশলার সাথে এটাকে বেশ ভালো করে আমরা একটুখানি কষিয়ে নেব। আর তারপরে একে জল দিয়ে আমরা ঢাকা দিয়ে রান্না হতে দেব। এখানে জলটা আমি সামান্য পরিমাণই ব্যবহার করেছি, যাতে মটর আর আলুটা শুধুমাত্র ডুবে থাকে এতটুকু পরিমাণই জল দিতে হবে, তাহলে ঝোলের পরিমাণটা আমাদের রান্না করার পর একদম ঠিকঠাক হবে। এখন আমরা নুনটাকে একটু টেস্ট করে নিয়েছি, আর এখানে আরও 1/4 চামচ পরিমাণ নুন অ্যাড করেছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি 4টা সিটি আসা পর্যন্ত রান্না করেছিলাম একদম লো আঁচে। এইভাবে রান্না করে নিলে দেখবেন যে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে মটরটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে এবং খুব নরম হয়ে যাবে। 4টে সিটি পড়ার পর আমি প্রেসার কুকারটাকে একদম ঠান্ডা করে নিয়েছি, আর এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমরা চেক করে নেব মটরগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আমি এইভাবে হাত দিয়ে চেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি মটরগুলো কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে আরও একবার অন করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় 1 থেকে 2 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি। একটা বাটির মধ্যে এখন আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি।
রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা এরকম একটা হেলদি রেসিপি সার্ভ করতে পারেন। খেতে অনেক বেশি ভালো হয়। কেমন লাগলো রেসিপিটা সেটা জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।